আমাদেরকে রক্ষা করবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কেমন করে রক্ষা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ হয়ে গেল হিজরত করবার, বলে নবী গো আপনি হিজরত করেন। বলে আপনি কেমন করে হিজরত করব? বলে আমাকে তো সব কাফেররা আমাকে মেরে ফেলার জন্য দারুন নাদওয়া নামে বৈঠক তৈরি করেছে। বলে এই বৈঠকের মধ্যে একটা শয়তান, বুড়া দরবেশালা শয়তান পৌঁছে গিয়েছে। বলে একবারে জুব্বা পাকড়ি বড় দাড়িওয়ালা দরবেশ চায়া সব আবু জেহেল উতবা সাইবা সবগুলো বৈঠক বসায় পরামর্শ করে কি করা যায়, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে আমরা কিভাবে আটকাবো, তার ধর্মের দাওয়াত দিচ্ছে, দাওয়াত থেকে কিভাবে আটকাবো, এইভাবে পরামর্শ করছেন। এবার বুড়া দরবাস দেয়, এবার পরামর্শ দিচ্ছে। বলে পরামর্শ শোনো। বলে কি পরামর্শ? বলে 1 নম্বর, তার ধর্মকে যদি খতম করতে চাও তাহলে তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম দরবেশ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাকে ভালো মনে করেন আর খারাপ মনে করেন, সমাজের যে দুর্ভোগ তা কি বলতে হবে কি না? বলেন বলতে হবে কি না? আমাদের ভিতরে এরকম আছে না নাই? বুড়া দরবার চলে আসছে, আসার পরে এবার দরবেশ পরামর্শ দিয়েছে। বলে নাম্বার 1 পরামর্শ হলে মারি ফেলো। বলে মারলেই সব শেষ, মারলেই সব শেষ। বলে মেরে ফেললে সব ক্লিয়ার, আর অন্য কিছু লাগবে না, আর অন্য কিছুর প্রয়োজন নাই, মেরে ফেলো। বলে এই যখন আদেশ পরামর্শ দিল, সবাই লাভ দিয়ে উঠে বলতেছে একেবারে ঠিক পরামর্শ দিচ্ছেন তুমি, ঠিক আছে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে। বলে আচ্ছা তাহলে পুরস্কার ঘোষণা করা হোক। মানে যে মারতে পারবে তাকে লাল টুকটুকে এতগুলো উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ঘোষণা করে দেওয়া হলো মারার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন তো আদেও কি সম্ভব নাকি? বলেন সম্ভব নাকি? কোশ্চিন কালো সম্ভব নয়। বন্ধুগণ আমার মনোযোগ দেন। বলে মেরে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন নবী গো আপনি হিজরত করেন। বলে হিজরত যখন করার জন্য নবী মনোনিবেশ করলেন, হিজরত করবেন, আল্লাহ কেমন করে বাঁচাবেন দেখেন। যারা কোরআনকে মহাব্বত করবেন, কোরআনের সাথে ভালোবাসা লাগাবেন, আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে বাঁচাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা আমরা সবাই জানি, ওটা বলা কিন্তু উদ্দেশ্য নয়, সংক্ষেপে বলি। বলে নবীকে বাঁচাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বিশ্ব নবী ঘুমায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো আপনি উঠে যান, হিজরত করেন। বলে জানালা দিয়ে দেখলেন পুরা ঘর, পুরা বাড়ির মধ্যে, বাসার মধ্যে চতুর্পাশে কাফেররা ঘিরে নিয়েছেন। নবীকে মেরে ফেলবেন, ঘর থেকে বের হতে দিবেন না, হিজরত করতে দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা ইদাশ শাইতানি কানা দাঈফা।